তখন কইছিলাম আমার লগে কোনো ভেজাল করবি না, তোরা ভেজাল করছস বইলা আমিও তখন লগে ভেজাল করলাম। খুব সুন্দর লাগছে না রে? ওইটাই নে তোর মাল, আমার মালটা আমার। আসলে তুই একটা ভেজাল মুন্না। এই নে, নে টাকা নে। নাম আমার ভেজাল মুন্না, কামও করি ভেজাল। আমার লাগে কেউ ভেজাল করলে তারেও ভেজালে ফেলাই দিই। তোর বাচ্চা, তোর এত বড় সাহস, আমার খেয়ে আমারই ক্ষতি করিস। তুই কেন আমার গোপন আস্তানার কথা পুলিশকে বলেছিস? কেন বল। আমি আর এই ভুল করবো না বস, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে যা, এবারের মতো তোকে মাফ করলাম। নেতা, নেতা আমার মেয়েকে বাঁচান। আপনার কেডার মুন্না আমার মেয়েকে বিয়ের আসর থেকে জোর করে তুলে নিয়ে গেছে। কি? মুন্না তোমার মেয়ে তুলে নিয়ে গেছে? মোবাইল তো বন্ধ। আপনার পায়ে পড়ে নেতা, আপনি তাড়াতাড়ি চলেন, নয়তো ভেজাল মুন্না আমার মেয়েকে নষ্ট করে ফেলবে। ঠিক আছে চলো। হরির হরি বজ্জাতের ঘরে বজ্জাত। আপনারা কেনা ভেজাল মুন্না কোথায়? আমি কেমনে কমু? আমার কি কয়ে গেছে? কে তুই আমার ব্যাটারির মারতাছস? আরে বস, আপনি এত রাইতে আবার ভেজাল করতেছেন কে? কি করছে ও? অন্যায় করেছিস তুই। কোন গেছিলি? ক্যাপ মারতে গেছিলাম। কাম কাজ না করলে খামু কি? হ্যাঁ, আপনারা তো আবার ইলেকশনের সময় ছাড়া আমাকে টাকাটাকি করেন না। ভেজাল রাখ, আগে বল সুমি কোথায়? সুমি? সুমি আবার কেটা? আমি কোন সুমি মুভি চিনি না। চেনো না মানে? বিয়ের আসর থেকে একটু আগে তুমি আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে এসেছো, আর এখন নেতার সামনে বলছো চেনো না? বুঝছি বুঝছি, ওই পৈতার কাছে যে মালটা রাইখে এলাম ওই মালের কথা কইতাছেন? কি তুই পৈতার হ্যাঁ কাম করেছিস? টেকা দিলে কেডা পৈতা কেডা নেতা দেখি না আমি। আপনি তো ভালো করেই জানেন টাকা পাইলে ভেজাল মুন্না করে না এমন কোনো কাম নাই। তুমি যত টাকা চাও আমি দেব, কিন্তু আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও বাবা। ওইটা দিছে 5, আপনি দিবেন 6। রাজি? আমি রাজি। ঠিক আছে, আপনি টাকার ব্যবস্থা করেন, আমি আপনার মায়ের লয়ে এসেছি।
চিন্তা করে না, মুন্না যখন আমার সামনে কয়েছে তখন তুমি তোমার মেয়েকে ঠিকই পায়ে যাবা, বুঝিস? এই চল। তাতাজারে মানোয়া ওরফে দয়াল, গজার ভাই পসা, লোকে ডাকে পইতা, তোর ব্যবহারে কষ্ট পাইলেও খুশি হইছি। আপোষে যখন আদান প্রদান হয় নাই, তাহলে বল প্রয়োগ করিতেই হইবে। ও বুঝিয়াছি, আপোষে হইবে না, তাহলে বল প্রয়োগ করিয়াই তোমাকে হরণ করিতে হইবে। তোকে অনেক আগে ভোগ করতে চেয়েছি, পারিনি। আমার লোক দিয়ে অনেক টাকা পাঠিয়েছি, তুই ফেরত দিয়েছিস। সময় কম, চল উইকেটটা ফেলে দি। মালের রেট বেড়ে গেছে, তোর মাল তোর ফেরত দিলাম, আমার মালটা দিয়ে দে। এই মেয়া, এদিকে আয়। আমার সাথে বেইমানি করিস না মুন্না। আর এই মানের সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, বেইমানি কেমনে করুম? হ্যাঁ মুন্না, নারীটাকে রেখে যা। না রে পইতা, মাল খাইছি, কাম তো করতেই হইব। এই চল। মুন্না, তোর মৃতদেহ যাবে কিন্তু নারী যাবে না। এই! তোরে না কইছিলাম আমার লগে ভেজাল করবি না? আমার লগে ভেজাল করলে পরিণতি এমনই হইব। এবার বস। এই যে আমার উস্তাদ আপনার মাইয়ার লই এসে পড়ছে। চোখের পানিটাকে বাসায় গিয়ে ফেলেন, সেন্টিমেন্ট ভালো লাগে না। মাইয়া বুঝে পাচ্ছেন, আমার মাল ডাউন দিয়ে দেন। টাকা পাইলেই ভেজাল শেষ। যান যান, এখানে যান, আপনারা যান 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 যান। এখন বসের রিল্যাক্সের টাইম। আচ্ছা চল মা। ব্যাটারি বাস ওদিকে খবর কি? আছে বাস, জায়গা মতো সুরা সাকি সব রেডি আছে। এখন আপনি গেলে স্টিং ফট। চল ওটারে খেয়ে আসি। নেশা নেশা দুটি চোখ লেগেছে কাটুন, ভেজা ভেজা দুটি ঠোঁট কত যে আগুন। কেউ বা আমারে রূপে মাতাল, কেউ বা শুধু হয়
সবকিছুতেই চলে ভেজাল, নম্বর নেই কিছু আজকাল, সবকিছুতেই চলে ভেজাল ভেজাল। পৃথিবীটার নাম টাম পাইলো না, ওইতে আবার পৈতা মইতা নাজিল হইল রে। কোথা হতে নাজিল হইয়াছি তা এখনই তোকে স্মরণ করাইয়া দিচ্ছি। স্মরণ করিয়া দেখ, আমার মুখের প্রসাদ হরণ করিয়াছিলি, আমি সেই পৈতা। ও তোর গুড়িতে মাত্র 3 পাকের নেশা গেছে। নে আর দুটো মার, মার তাড়াতাড়ি মার। অনেক অনেক নেশা কেটে গেছে, পরিষ্কার দেখছি। নে আর একটা মার। ওই পৈতার বাচ্চা, রাতের বেলা আমার ওস্তাদের গায়ে হাত তুলোস, যদি সাহস থাকে তো দিনের বেলা আইস, তো ওস্তাদ তোর শ্মশানে পাঠাই দিব। তোর ওস্তাদ সূর্য দেবতার আলো আর নয়ন মেলিয়া দেখিতে পারিবে না। মশা লাগছে, লাল পানি খা। খাও খাও সোনামণি, খাও খাও খাও। করিস না। না, তোরে মারতে তো কেউ আমারে কন্ট্যাক্ট করে নাই। অ্যাডভান্স ছাড়া আবার কারো গায়ে হাত তুলি না আমি। যা পয়সা গেলি, বোতলটা দে। এই যে ওস্তাদ। হ্যাঁ আয় শালা পৈতা গেছে হইতা। না, শক্তি দিয়ে তোর সাথে পারবো না মুন্না, তোকে বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে। দাদন সরকারের জোরে মাটিতে হাঁটিস তুই, ওই হেড অফিসে আমি যোগাযোগ করব। কাটাজারে মানোয়া ওরফে দয়াল, গজার ভাই পসা, লোকে যেন তোরে কি বলে ডাকে? জি পৈতা। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। সেই তো এলি, কিন্তু দেরিতে এলি। ভাই আমি বুঝিয়া গিয়াছি, পানিতে থাকিয়া কুমিরের সাথে যুদ্ধ করা যায় না, তাই আপনার দ্বারস্থ হইয়াছি। আমাকে শেল্টার দিন, বিনিময়ে আপনি যা বলিবেন আমি তাই করিব। এখন এই সুবুদ্ধি হইল কি করে? মুন্নার মার বুঝি তো সব ভোলা গেছে। ভাই আমি সব ভুলে গিয়েছি, আমার সামনে দাদন সরকার ছাড়া আর কেউ নাই। আপনি যেদিকে আমিও সেদিকে। আবার আগের মতো চোখ পাল্টে দিবি না তো? তোর তো আবার চরিত্র খারাপ, বিশ্বাস নেই। আমি এক ভুল বারবার করি না। ঠিক আছে যা, আমি বাইরে যাচ্ছি, পরে দেখা করিস। মুন্না এবার তুই বুঝতে পারবি গজার ভাই পচাই পৈতা কি। বৃষ্টির জন্য ডেটিংটাই মিস করলাম, বুঝেছিস? যতদিন ওস্তাদের গালে বিয়ে মালা না পড়াইছস ততদিন দিয়ে কথা কি মিস করবি? ওস্তাদের গলায় বিয়ের মালা দেবে এমন মেয়ে পাবি কোথায়? আরে বেটা দেখবি কোত্থেকে দড়ি ছিঁড়ে আইসা
আমাদের সামনে হাজির হয়েছে। এই মাগো, এই শালা, চোখের বোতাম নাই, চোখের বোতাম খুলে হাঁটতে পারো না? ওর কোনো দোষ নেই, আপনি চোখে দেখেন না? এই মেয়ে মেয়ে ছেলে, ও মাগো চিৎ করে দিল কেনা। ওই আস্তে কথা গান। জানেন আপনি কার সাথে তর্ক করতেছেন? আমরা না ভাইয়ের লোক। মুন্না ভাই? কে মুন্না ভাই? দেশের প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী? প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না। তাই সামনে খাড়াইয়া যদি একটা ঘুরান দেয়, চটকানা দেয় না। তোদের মতো পাতি মাস্টার আমি অনেক সাহায্য করেছি, প্রয়োজনে তোদের মুন্না ভাইকেও শিক্ষা দিয়ে দেব। এই এলাকায় দ্বিতীয়বার তোদের দেখলে বুঝিয়ে দেব এই লাবণ্য কি জিনিস। এখনো সময় আছে, আমার এই বডি বিল্ডিং ছাইড়া দিন কইতাছি, নইলে কিন্তু ভেজাল হয়ে যাবে। করেন কি ছাড়েন বাবা, ব্যাটারি ওনার কথায় কিছু মনে কইল না, আমার নতুন ভাড়াটিয়া। নতুন? তাইলে নতুন দেখে ছাইড়া দিলাম, একটু পুরান হইলে বুঝাইয়া দিতাম। কি করতে কি করতে? আরে কথার কথা কইলাম আর কি। ব্যাটারি চল মনে মনে কেটে পড়ি, চল চল ফিট গেরে যাই। আরে বাবা চলো মা, তোমার ঘরটা দেখায়া দিই। ওই যে এসো। তুই একটা আতেল মার কাবাল, যে কোনো জায়গায় ভেজাল লাগাস, যা তোর লগে আমি নাই, যা। কোন কথা, এত সর্বনাশ হয়ে গেল। আগুন আগুন লাগছে, পুরে সরকার হয়ে গেল, সব শেষ, দেশ পুরে সরকার হয়ে গেল। আগুন লাগছে, বাঁচাও, পুড়ে গেল, মরে গেল, তোরা সবাই পানি আনো, পুড়ে গেল। আগুন আগুন লাগছে, আগুন 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 পুড়ে গেল, দেশ পুরে সরকার হয়ে গেল। সর্বনাশ, মুন্নার ঘুম ভাঙা গেছে। মা, তোমার বাপরে নিয়ে ঘরে যাও, মুন্না ভেজাল করলে বিপদ আছে। আচ্ছা বসো, এখানে বসো। নাও এটা খাও, এই যে পানি। এসো। বেটা বাড়িওয়ালা, এদিকে আটা দিচ্ছ? আরে পাগল ছাগল ছাড়া মানুষ পাইলি না? এই মাঝ রাইতে চেঁচামেচি করতেছে, শান্তি মতো ঘুমাইতে দিল না। মুন্না মহল্লার নতুন তো, তোমার ব্যাপারটা বুঝতে পারে না। শুনুন, আমার বাবা পাগল নন, উনি অসুস্থ। আরে অসুস্থ কইলেই হইলো? আগুনের সাথে দেখা সাক্ষাৎ নাই, আগুন আগুন করে চেঁচাইতেছে। হেমায়তপুর পাঠা, হেমায়তপুর যা। আপনার বাবা যদি পাগল হতো তখন আপনি কি করতেন? হেমায়তপুরে পাঠিয়ে দিতেন? আমার মা রাত 12টায় আগুনে পুড়ে মারা গিয়েছিল। সেদিন থেকে আমার বাবা রাত 12টা বাজলেই আগুন আগুন বলে চিৎকার করে। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন, ভবিষ্যতে এ ধরনের কিছু আর ঘটবে না। না ঘটলেই ভালো। যা তোরা ঘুমা, যা যা। কি কর হনছ? এই মিনসা খালি প্যাক প্যাক করে, কাজের কোনো আগামাতা নাই। কই থেকে আনবা আমি জানি না, রাইতের মধ্যে আমারে 1 লাখ টাকা দিতে হবে। এত টাকা কি করবা? হায় হায় রে, তোমার আর কতদিন কব? আমার বাইরে বিদেশ পাঠাইতে আরো 1 লাখ টাকা লাগবো, যাও নিয়ে আসো। আমার দ্বারা এত টাকা ম্যানেজ করা সম্ভব না। গেছি ওই গোলাম, ওই অল্প বয়সে আসল মানুষের বিয়ে না কইরা তোমারে বিয়ে করছি। তোমার আছেটা কি? আছেটা কি? ও হলো বোঝো নাই আমি কারে বিয়ে করছি? যখন যা চাবো তখন দিবা, নইলে তোমার পেট টাকা নিয়ে আমি তো ঘুষ খাই না।
এত টাকা একদিনে? বলে আমার শোনালে এতক্ষণ বুঝতে পারলাম তোমার এই ব্যবহারের কারণে চারটিটা বউ ভাগ্যা গেছে। লোকে আমার ভাগনের ধান্দা করতেছ। বুবু, তাইলে কি আমার বিদেশ যাওয়া হইব না? ওই বোনা মানে ওর বাপ পর্যন্ত যাইবো। বুঝছি, সোজা আঙ্গুলে কি উঠবো না, আঙ্গুলটা বেকা করতে হইব। আর আমি আইতাছি। বোন ভাই দুজনে এক। পাইবা দেখছেন আমার বোনের তেজ কত? স্যার রাখেন, স্যার রাখেন। গরিবের উপর একটু দয়া করেন স্যার। আপনি দয়া না করলে কেমনে চলুন স্যার? কন এই 200-500 টাকা তাকিলারে কিনবি? তাকিলা সামসে তো বকসদ না যে আমারে ভাসাবি। ওই 1000 আছে তো, টাকাটা রাখেন স্যার, রাখেন। তোর এইটা আরে কি আমি বদনাম হইতে পারবো না? পুলিশ হয়েছে, পুলিশের ডিউটি করবো। বেজাল করতে দেখলে রিমান্ডে নিয়ে $5 মারেন কেন স্যার? আপনি আছেন বলে তোর বউ বাচ্চা নিয়ে এই শহরে বাইচে রয়েছি, নইলে কত আগে মরে যেতাম। এই তো লাইনে আইসো। মোর লগে তো বেজাল করো কে? কম মাল দেশ কে? তোর বিবেক বলে কিছু নাই? আছে স্যার, এই যে এই নেন আরো 1000 টাকা। আর দিতে পারুম না, কথা দিতেছি আগামী জুম্মাবার আমি আরো 2000 টাকা দিয়ে যাবো। ঠিক আছে ওকে স্যার। ওকে ভাই। তোর লগের কিনে দেখা করতে কবি। জি স্যার। তাহলে আমার সামনে যে পড়বে জি স্যার। ঠেল দিয়ে ভেঙে গেলাম। ঠিক আছে স্যার। আল্লাহ সারে রে এই বর্ষে খাইছে। কোটো নাকি? আর আপনি কি শরীর খারাপ? আবুল না পেতে বললাম শরীরটা একটু বানাইয়া দেবে। আলে তুই আমার চোখের সামনে তো সর, বেজাল করিস না। মুই আবার কি হলাম? চলার পথে কোনো ভুল হয়েছে স্যার? ভুল তো না রে, সব ভুল আমার। এমন ডাকাইতে মাইয়া বিয়ে করছি, তার বাইরে বিদেশ পাঠানোর জন্য আজকের মধ্যে 1 লাখ টাকা চাইছে, নাইলে আমার অবস্থা খুব খারাপ করে। মাত্র 1 লাখ? কখন লাগবে? এই তো লাইনে আইছে। কোন ব্যাপারই না, আপনি খালি আমার লগে আসেন, হাতে ওয়ারলেস লইয়া বাজারটা খালি একটা চক্কর দেবেন আর পাক দেখবো। বসায় অসুবিধা হইলে কি? বাকিটা দেখবি মানে? তোরে তো আবার বিশ্বাস নাই, আবার কোন বেজালে ফেলাইস। তাকিলা শামসু কোনো বেজাল করে না। আমনে টাহার দরকার কিনা সেইটা কন। তাহলে এইবার আপনি খারান। হ্যাঁ দরকার। ইয়ে খারান, খারান। ফলো মি। মান ইজ্জত রাখো কোথা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বদল বলতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঘটনা তো বুঝতে পারতাছি না, বাজারে খুঁটি গাড়েগা। আমিও তো কিছু বুঝতেছি না। হ্যাঁ তাহলে কাম হয়ে গেছে স্যার, আপনি যান, আমি দেখতে আছি। যান যান। ভাই ঘটনাটা কি বুঝতে পারলাম না। কিছু জানেন না? না। জানতে চান? হ্যাঁ তাই মোর লগে আসেন। চলেন চলেন, নেন ঠান্ডা খান। আচ্ছা ঘটনাটা কি জানতে পারি স্যার? রাস্তায় খুঁটি গাইরা দড়ি বানতাছেন কে? জানেন না? না। আরে পুরো বাজার একোয়ার করিয়ে ফেলাইছে গভর্নমেন্ট। কি কোন স্যার? তাইলে আমরা বউ বাচ্চা নিয়ে কই খারামু?
আমাকে কি হইব? এই তো লাইনে আইছে। স্যার আমরা বাসুম কেমনে? বাজার না থাকলে আমাকে বাঁচার উপায় কি? আমি কি জানি, আমার দারোগার সাহেব সেই মানা দেয় গেছে, আমি খালি খুঁটি কাটতে আছি। যা কনের হেরে গিয়া ক। তয় হনো একটা কথা জানিয়ে রাও, ওই দারোগার নামের আগে কিন্তু বদ আছে। সর্বনাশ! তাইলে তো এর কাছে যাওয়া যাবো না স্যার। যা করার আপনি করেন, আপনি বাঁচার পথ দেখান। মোর একটা কথা শুনবা? জি স্যার, শুনুন, বলেন। এদিকে আয়। দোকান ভর্তি 5,000 টাকা দিয়ে লইয়া আসো। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করে লই যাও, আসছি। যাও, আমি খারাইছি। এইবার জায়গা মতো পড়ছে। তুই সত্যি টাকা দিয়ে আইছস? আমার বাপের কাজ করছিস তুই। কিন্তু দেখিস, এই টাকা নিয়ে কোনো বেজাল হবে না তো? আরে না স্যার, আপনি খালি খালি মোরে সন্দেহ করেন। বেজাল হইলে মানুষে নগদ টাকা দেয়। তাইলে তুই কিছু রাখিস? না থাক, আপনাকে দোয়া লাগবে না স্যার। বাসায় আর 2.5 লাখ টাকা রাখতে আইছি। এরপরের থেকে 100 হাত দূরে থাকবি। এইটা তো কালগো কথা। আইস কিন্তু আমার একটা ছুটি দিতে হইবে স্যার, টাকাটা হালাল করতে হইবে না? এই নাও, তুমি নাও। এই যে তুমি একটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরটা ভালো তো? জি ভালো। বাড়ি দাঁড়িয়ে কেন, ভেতরে চলুন। নষ্ট করার মতো সময় আমার নেই, আমি সরাসরি কাজের কথা চলে আসি। এর আগে আমি 5 কোটি টাকা, তাই এবার আমি ফাইনাল অফার নিয়ে আইছি 10 কোটি টাকা। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি এই এতিমখানার জমি বিক্রি করব না। কেন বারবার আপনি আমাকে বিরক্ত? আমাকে অন্য পথ দেখতে হবে। মিস্টার দাদুর সরকার যদি মনে করে থাকেন আমরা দুর্বল, তাহলে মারাত্মক ভুল করবেন। আপনি ভুলে যাচ্ছেন বাবারও বাবা আছে। সরকার ব্যর্থ হয়নি, আজকেও হবি না নে। কিন্তু মনে রাখবেন, জায়গা দখল করে নিলি আপনাদের খালি হাতে বাড়া যেতে হবে। আল্লাহ আমাদের অনেক দিয়েছেন, তা দিয়ে আমাদের চলে যাবে। আপনার টাকার আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমিও দেখবো এই সম্পদের গরম কত। আমার মেয়েটা যদি তোমার মতো হতো তাহলে এত চিন্তা করতাম না, কিন্তু সারাক্ষণ ও বাইরে বাইরে ঘুরে বেড়ায়। মিষ্টি আর ঝাল ঝাল ঝাল, প্রেম নয় গরম মশলা, প্রেম নয় রে কাঁচা গোল্লা, প্রেম হলো টক মিষ্টি আর ঝাল ঝাল। একদিনও নয় রে বন্ধু, 2 দিনও নয় রে বন্ধু, প্রেম করবো আমরা চিরকাল কাল কাল। এই প্রেম নয় গরম মশলা, প্রেম নয় রে কাঁচা গোল্লা, প্রেম হলো টক মিষ্টি আর ঝাল ঝাল ঝাল। একদিনও নয় রে বোন, প্রেম করবো আমরা চিরকাল কাল কাল। এই প্রেম নয় গরম মশলা, প্রেম নয় রে কাঁচা গোল্লা, প্রেম হলো টক মিষ্টি আর ঝাল ঝাল ঝাল। দিনেও প্রেম করবো তোমার সাথে, প্রেম করবো দুজনে নিঝুম রাতে। যখনই মন চাইবে কাছে ডেকো, ওই বুকে লুকিয়ে আমায় রেখো। বাঁচবো বন্ধু আমরা যে প্রেমেরই মাতাল তাল তাল। প্রেম নয় গরম মশলা, প্রেম নয় রে কাঁচা গোল্লা, প্রেম হলো টক মিষ্টি আর ঝাল ঝাল ঝাল। একদিনও নয় রে বন্ধু, 2 দিনও নয় রে বন্ধু, প্রেম করবো আমরা চিরকাল কাল কাল। প্রেম নয় গরম মশলা, প্রেম নয় রে কাঁচা গোল্লা, প্রেম হলো টক মিষ্টি আর ঝাল ঝাল ঝাল।
দেখলে তৃষ্ণা বাড়ে, দিও না কষ্ট এ পাগলটা রে। একদিকে সূর্য ডোবে একদিকে চন্দ্র ওঠে, করবো না তোমাকে আড়াই। প্রেম নয় গরম মশলা, প্রেম নয় রে কাঁচা গোল্লা, প্রেম হলো টক মিষ্টি আর ঝাল ঝাল ঝাল। প্রেম নয় গরম মশলা, প্রেম নয় রে কাঁচা গোল্লা, প্রেম হলো টক মিষ্টি আর ঝাল ঝাল ঝাল। একদিনও নয় রে বন্ধু, দুই দিনও নয় রে বন্ধু, প্রেম করবো আমরা চিরকাল কাল কাল। আহা প্রেম নয় গরম মশলা, প্রেম নয় রে কাঁচা গোল্লা, প্রেম হলো টক মিষ্টি আর ঝাল ঝাল ঝাল। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। হাই সুবহানাল্লাহ। চাচা, আমাকে এক্ষুনি থানা যেতে হবে। থানায় 1 ঘন্টা পরে গেলে কিচ্ছু হবে না। কুসুম, হ্যাঁ তুমি এখানে? আমি তোমাকে অনেক খুঁজেছি। আপু তুমি, কি হয়েছে? তুমি জানো দাদন সরকার মাকে এতিমখানার জমির জন্য হুমকি দিয়ে গেছে, তাই মা তোমাকে নিয়ে দুশ্চিন্তায় আছে। কি বললেন? দাদন সরকার মাকে হুমকি দিয়ে গেছে? শুধু তাই নয়, এতিমখানা জোর করে দখল করে নেবে বলেছে। আমি থাকতে আপনারা কোনো চিন্তা করবেন না। দাদন সরকারকে কি করে শায়েস্তা করতে হয় তা আমি জানি। কুসুম, তুমি ওনার সাথে বাসায় যাও। চলো কুসুম, চলো। এদিকে মাতানির পোলা, বিয়ের আগে পিরিত আর বিয়ের পরে মারামারি। তোরে আমি নারী নির্যাতন মামলায় হান্দাইয়া দেবো। তাড়াতাড়ি মালের ব্যবস্থা করা হলার ফল, নাইলে তোরে খাইয়েলাম। হলার ফল খাই করতে হবে সকল তাকিয়া। মোর নাম কিন্তু তাকিলা শামসু। মান না দিলে মার চলতেই থাকবে। স্যার, আমারে মারেন কেন? আমি তো নির্যাতন করি নাই, আমার বই তো আমারে নির্যাতন করছে। আমারে নাগরের কথা শুই না আমারে মারধর করে ঘর থেকে বাড়ি কইরা দিছে। তোর চুলকাই কি কইলি মাদানির হোলা? পুরুষ মানুষ হইয়া মাইয়ে মানুষের মার খাইছ তুই? পুরুষ নামের কলঙ্ক। কি হয়েছে থাকিলা? স্যার, ওই পুরুষ জাতের কলঙ্ক। পুরুষ মানুষ হইয়া মাইয়ে মানুষের মার খাইছে। লাঠিটা দেন, লাঠিটা দেন এদিকে। তুই কিন্তু চাইস না আশেপাশে তাই তোর লাগে হিসাব আছে। কি হয়েছে ডাকিলা? ওনাকে অ্যারেস্ট করেছো কেন? না মানে স্যার, পুরুষ হইয়া মাইয়ে মানুষের মার খাইছে, এইটাই এর অপরাধ। ডাকিলা, এসব ফালতু কাজে নষ্ট করার মতো সময় পুলিশের নেই। ভদ্র, আমাকে দাদন সরকারের ফাইলটা এনে দাও। ওই নামে তো কোনো ফাইল নাই স্যার। হোয়াট? যদি না থাকে তাহলে ফাইল আজকে ওপেন করো। শোনো ভদ্র, আমি জানতে চাই দাদন কি করে, কোথায় যায়, কার জোরে এই শহরে মাস্তানি করে বেড়ায়। আমাকে জানতেই হবে। তার নাম সবাই জানে, কিন্তু ভয়তে কেউ কিছু বলে না স্যার। মানে কার কথা বলছো তুমি? মুন্না, বেজাল মুন্না। ওস্তাদ, সকাল থেকে তো একটা মোবাইলও বাজতেছে না। শহরের সব লোক কি ভেজাল মুক্ত হয়ে গেল নাকি? কাম কাজ না থাকলে চলবো কেমনে? আরে চিন্তা করিস না, সূর্য যখন উঠছে ঘটনা একটা ঘটবই। কিরে, এই মহল্লায় আবার গাড়ি দিয়ে কেডাইলো? ওস্তাদ, নতুন মুরগি মনে হইতেছে। আসুন মা, আসুন। এই মহল্লাতেই আমি থাকি। এই বাড়িতে আমরা নতুন উঠেছি। চলুন না মা, আসুন। না লাবণ্য, আজ নয়, আরেকদিন ঠিক আছে। আসবে। বাচ্চার কান্না। আহারে, এ বাচ্চা কার? কার এই বাচ্চা? এ বাচ্চা কার? এই বাচ্চা আমাগো মহল্লার কারো না। ফজরের নামাজের সময় এক মাতারি বাচ্চারে থুইয়া গেছে। মাতারিরে আমরা চিনি না, আপনি লয়ে যান গা। তুমি কি বলো লাবণ্য? ঠিক আছে মা, নিয়ে চলুন। এই দাঁড়া, এই বেটি, এই বাচ্চা লয়ে কই যাইতেছস?
রাখ রাখ, আমার বস্তির মাল আমারে ট্যাক্স না দিয়া কই লয়ে যাইতাছ? হ্যাঁ, বাচ্চাটা যখন আস্তে করে সামনে পড়ে কাঁদছিল তখন তো তোমাদের কারো মায়া হয়নি। এখন আমি তাকে নিয়ে যাচ্ছি, তখন তোমাদের বস্তির মাল হয়ে গেল না? এই বেশি পেশাল পারিস না বুড়ি। এই, ওই ডাস্টবিনের লগে আমি একদিন পড়ে আসিলাম। আরে আমিও চিৎকার করে কাঁদছিলাম, কোন মাদারসা নাক পাড়ায় আসে নাই। মানুষের লাথি কুতা খাইয়ে আমি বড় হয়েছি, হয়েছি মাস্তান, হয়েছি অমানুষ। তাই মানুষের মতো আচরণ আমি করি না। আমার সাফ কথা, আমার বস্তির মাল লইতে হইলে আমার ট্যাক্স দিতে হইব, নইলে কিন্তু আমি ভেজাল করো মা। কিছু মানুষ আছে যারা সত্যি মানুষ নামের কলঙ্ক। কত চাই তোমার? আপাতত হাতের বালাটা দিলেই চলবো। ইউরাজকে থাক লাবণ্য, ধরো বাচ্চাটা, কোন মালের দাম ওকে দিয়ে দিচ্ছি, ধরো। যান যান যান, চলো লাবণ্য। এই যে আমি কিন্তু আমার সোনা মনে চিনি না। এই সোনায় যদি ভেজাল থাকে আমি কিন্তু ভেজাল বাজাই দিব। এই পথে পথে আমি আমি একা চলি। শালা আমার ঘরটা তো দূরে মনে হচ্ছে কেন? শালা দিনের বেলা থাকে কাছে, রাত হলে শালা দূরে গিয়া মরে। বাহ রে উপরওয়ালা বাহ, তুই এত দুষ্ট। হ্যাঁ, ধাক্কা দিয়ে ফালাই দিলি, আবার ছবিও তুললি। হ্যাঁ, তাও দিলাম, তাও তুই আমার মার্ডারে আমার সামনে এটাতে। হ্যাঁ, কত কইরা কইলাম, কত 26 বছরে প্রত্যেকটা দিন যাইতে তোরে কইলাম, শুনলি না? তা দরকার নাই, আমার কারো দরকার নাই। সারা ঘরটা যেন কোন দিকে? মল্লা যেহেতু আমার, মল্লা সব ঘরও আমার, একটা ঘরে ঢুকলেই হইল। শেষ, যা বাবা তুই যা ঘুমা। দরজা কল কল, কেন? ওই বেটা শুক্র, মুন্নু ভাইরে দেখছস? জি না। নবাব সাহেব ভাইজান গেল কই বুঝতে পারতাছি না তো, কই যে গেল আমি তো বুঝতে পারছি না। গতকাল রাতে আমি তো তার সাথে ছিলাম না, ছিলি তুই? আরে তুই, আমি পেয়ারের ঘরে এক প্যাক খাই উল্টা আসছিলাম, তখন কই যে খুঁজে পাই। সাজান, ওই দেখ ওস্তাদ কি আরামে কোল বালিশ লিয়া ঘুমাইতাছে। আমার ওস্তাদ কি আরামে ঘুমারে, তো একটা গর্দানে বাতাস দিই। ঘুমাও ওস্তাদ, ঘুমাও ঘুমাও। আরে বাতাস করতেছস কেন? দেখাস না ওস্তাদ কই ঘুমাইছে? তাড়াতাড়ি ডাক দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওস্তাদ, ওস্তাদ, আরে ওঠো। কাকার মতো কাকা করে কেটে দেয়। আপনি আমার বিছানায় কি করছেন? বেশি পেঁচাল পারিস না তো। আর আমি একটু ঘুমাইছিলাম, সালা মাঝ পথে ব্রেক করে দিল। ঘুমাচ্ছিলাম মানে? এটা কি আপনার ঘর? এটা কি আপনার বিছানা? এত হিসাব নিকাশ করে আমি চলি না। রাইতে মাল খাই একটু তেরা বেগ হয়ে গেছিলাম,
তাই সামনে যে ঘর পাইছি সেই ঘরের মধ্যে হইতে পড়ছি। আরে তো হইছে নাকি? হ্যাঁ হয়েছে কি মানে? কথা নেই বার্তা নেই, একটা মেয়ে মানুষের ঘরে ঢুকে শুয়ে পড়লেই হলো? আপনি কি চান আপনার কারণে আমার বদনাম হোক? ও আরে আমি কোনো বদনাম টদনাম বুঝি না। হ্যাঁ এই শোন, আমি তোর গায়ে হাত দিছি দেই নাই, আরে কোন রকম ভেজাল করছি করি নাই। তুই তোর মতো ঘুমাইছস, আমি আমার মতো ঘুমাইছি। আরে তোতে এত কথা কস কেন? হ্যাঁ লোকে যদি শুনে আপনার মতো একটা মাস্তান গুন্ডা আমার রুমে একসাথে ঘুমিয়েছিল, তাহলে কি আমার খুব সুনাম হবে? এই তুই বুকে হাতে কত, তোরে আমি কিছু করি? যান দেখুনি, না গেলে জোর করে তাড়াবি? হ্যাঁ তাড়াবো, প্রয়োজন হলে থানা পুলিশ করব। দেখ এই মহল্লায় থাকতে হইলে আমার লোকে বেজাল করিস না। মহল্লায় আমি ঠিকই থাকবো, কিন্তু আপনি থাকবেন না। কিভাবে এই মহল্লা থেকে আপনাকে বের করে দিতে হয় এবার তাই দেখুন। নিচে নেমে আসুন। আপনাকে এখানে অবৈধভাবে থাকার অনুমতি কে দিয়েছে? বুঝছি, ওই মায়ে একটা বেজাল লাগাইছে। এই ব্যাটারি ফাইলগুলা নিয়ে নিচে নাম। এই ফাইলটা দে। এই যে ওস্তাদ। কারেন্টের লোক কেডা? আমি। এই যে 10 বছরের কারেন্টের বিল। ভাই গ্যাসের লোককে? আমি। এই যে 10 বছরের গ্যাসের বিল। পানির লোককে ভাই? দেন। এই যে পানির বিল 10 বছরের 10 বছরের। হ্যাঁ হ্যাঁ। সিটি কর্পোরেশনের লোককে ভাই? আমাকে দেন। এই যে দেখেন 10 বছরের খাজনার বিল। হ্যাঁ ঠিকই তো আছে। এবার আপনারাই বলেন, আমি কি এই পানির ট্যাঙ্কের মধ্যে বৈধভাবে থাকি না অবৈধভাবে থাকেন? অরিজিনাল কাগজ থাকবে না। মনে কিছু নেবেন না ভাই, এই মেয়ে আপনার নামে কমপ্লেন করেছে, তাই আমরা এখানে এসেছি। এই চলুন সবাই, চলুন। এই মেয়ে, এই খারা 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 খারা। কি কইছিলাম না আমার লগে ভেজাল করিস না? দেখলি তো উল্টো এবার তুই ভেজালে পড়লি। সেই দিন মাত্র আইসা আমার লগে তুই ভেজাল করলি। হ্যাঁ আরে এই যে মহল্লার মানুষগুলা এই মেয়েটারে বাধা পর্যন্ত দিলে না তোমরা? তোমগো সব কটারে শাস্তি পাইতে হইব, সব কটারে। হ্যাঁ সব কটার ট্যাঙ্গি আমি ভাঙ্গম। ওই এই বেটা রে, সবার ঘরে তালা লাগাই দিবি, কোন হালায় যেন রাইতে ঘুমাইতে না পারে। সব কটারে মশার কামড় খাওয়াবো আমি। ঠিক আছে ওস্তাদ। হ্যাঁ আমার লগে 2 নম্বরই। হ্যাঁ কি ব্যাপার খালাম্মা, আপনারা বাইরে কেন? তুমি মন্নার নামে কই যেন বিচার দিছিলা, সেই জন্য মন্না সব ঘরে তালা দিছে। একটা লোক যা ইচ্ছে তাই করবে, আপনারা কিছুই বলবেন না? সবাই ওর কথা শুনে হাত গুটিয়ে বসে থাকবেন? তাছাড়া আর উপায় কি? পরে কিছু কইয়া কি আমরা বিপদে পড়ব নাকি? যেমন আছে এইটাই বালা। এই ব্যাটারি একটারও ঘরে ঢুকতে দিবি না, সবগুলারে মশার কামড় খাওয়াবি। খালি মশার কামড় না ওস্তাদ, ভাত পানি না খায়া ডেঙ্গুর কামড় খায়া রাখুন। এই কইতরি, এইবার বুঝছাস এই ভেজাল মুন্না কি জিনিস? হ্যাঁ সারা রাত বইয়া মশার গান শোন আর কামড় খা। এই রাখো, নিন। কি হলো, ডেকেছো কেন? তোমাকে না নিষেধ করেছি তুমি আর ডিস্কোতে নাচবে না, তারপরও নাচতে যাও কেন? ঘরে অসুস্থ বাবা, তার দিকে তাকালে আমার খুব খারাপ লাগে। তোমার সামনে যদি তোমার বাবা না খেয়ে থাকে তখন তোমার কেমন লাগবে? পারবে সহ্য করতে? সরি, বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে আমি যাই, আমার তাড়া আছে। তারা আছে মানে? আমি ডাক্তারের কাছে যাব, আমার শরীরটা ভালো না। আরে তোমার ট্রিটমেন্ট তো আমি করব। তুমি আবার ডাক্তার হলে কখন? অনেক আগে থেকেই আমি তোমার প্রেমের ডাক্তার।
তোমার প্রেমেরই ডাক্তার, করবো রে ট্রিটমেন্ট এখন অন্ধকার। দূরে থেকো না তুমি, তোমার জন্য শুধু আমি, আমার জন্য শুধু তুমি। তোমার পরশ পেয়ে মন যে উতালা, সইতে পারি না বুকে আলা। হায় তোমার পরশ পেয়ে মন যে উতালা, সইতে পারি না বুকের জ্বালা। জ্বালা পোড়া আজ দেব মিটিয়ে, ভাঙবো ওই লজ্জা আদর দিয়ে। কাছে টেনে নাও তুমি, তোমার জন্য শুধু আমি, আমার জন্য শুধু তুমি। আমি যে তোমার প্রেমেরই ডাক্তার, করবো রে ট্রিটমেন্ট এখন অন্ধকার। দূরে থেকো না তুমি, তোমার জন্য শুধু আমি, আমার জন্য শুধু তুমি। এত সুখ আমি রাখবো কেমনে, ধন্য হলাম আমি তোমার কারণে। এত সুখ আমি রাখবো কেমনে, ধন্য হলাম আমি তোমার কারণে। যত দেখে তোমায় নেশা কাটে না, জাগে মনে শুধু মিলন বাসনা। দেরি করো না তুমি, তোমার জন্য শুধু আমি, আমার জন্য শুধু তুমি। তুমি যে আমার প্রেমের ডাক্তার, করো না ট্রিটমেন্ট এখন অন্ধকার। দূরে থেকো না তুমি, তোমার জন্য শুধু ও, আমার জন্য শুধু তুমি। ও কে রে ভাই, এত রাইতে আবার ভেজাল মেজাল করে। দেখছেন স্যার, এ পাতা কালার ড্রেস পরা তোমরা কারা ভাই? দেখছেন স্যার, হালার বলে কয় কি আমরা বলে পাতা কালারের ড্রেস পরি আছি। এই তুই নিচে নেই নাই, আমরা পাতা কালার ড্রেস পরছি না কি পরছি এই বুঝা মনে নিচে নাম। বুঝছি বুঝছি, পুলিশ। ভাই আমি তো সারাদিনে কোনো ভেজাল টেজাল করি নাই। আরে কি উদ্দেশ্য, কি বিষয় আসলে নিয়ে আপনারা এনে এসে বললেন? ঘটনাটা কি? হ্যাঁ, মনের কথাটা একটু খুইলা ঠুইলা কন, নাহলে বুঝবো না তো। আরে রাহো স্যারের পোষাইও না, এদিকে আগে 8টা 10 উঠে বড়। খুশিকে কিডন্যাপ করার জন্য তোমাকে আমি অ্যারেস্ট করলাম। আর ওই খুশির বাপ আস্তে একটা বেজাল, বুঝছেন ভাই। আরে উপকার করছিলাম, আজ আপনারা আমার হাতে লোহার সুই ঢানা পরাই দিলেন। হ্যাঁ, নিয়ে চলো। চলো মোর লগে। আগুন আগুন! স্যার, টাকিলে যেমন ঘুষ খায় তেমন মায়েরও খায়। যাও, ওই লোকটাকে থানা নিয়ে আসো। চাচি, আমার বাবাকে দেখেছো? তোর বাপরে পুলিশ লয়ে গেছে। কেন লয়ে গেছে সেটা শাহজাহানের বেটার কাছে শুন। আরে কি বলো?
শাহজাহান ভাই আমার বাবাকে পুলিশে ধরেছে কেন? তোমার বাপ তো পুলিশে মারছে, তাই তারে ধরে লয়ে গেছে, কিন্তু আমার ওস্তাদ তো কিছুই করে নাই, তারও ধরে লয়ে গেছে। এত মারটা চসকায়, হ্যাঁ? তোর না কইছি আমি কিছু করি নাই? ওই মায়ের হদিস আমি জানি না? জানিস, তুই সব জানিস। বল খুশি কোথায়, বল। এই ওসি ভেজাল করিস না কইলাম, আমার ছেড়াতে নাইলে কিন্তু আমি ভেজাল করুম, আর আমার ভেজাল সামলাইতে গেলে তোর প্যান্ট ঢিলা হয়ে যাবো। এই কে কার প্যান্ট ঢিলা করে দেখ। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি থানায় এলেন কেন? আমাকে ডেকে পাঠালেই হতো। প্লিজ বসুন। প্রয়োজনটা আমার বলে নিজে এলাম। ও লাবণ্য আমার এতিমখানার টিচার, ওর বাবাকে নাকি তুমি অ্যারেস্ট করে নিয়ে এসেছো? জি মা, পুলিশের গায়ে উনি হাত তুলেছিল, তাই অ্যারেস্ট করেছি। আমার বাবা মানসিকভাবে অসুস্থ, রাত 12টা বাজলেই উনি পাগল হয়ে অনেক কিছু করেন। উনি যে মানসিক রোগী তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? জি, এই যে হাসপাতালের ডাক্তারের সার্টিফিকেট। সরি, আমি বুঝতে পারিনি। বদরু, যাও ওনার বাবাকে নিয়ে এসো। জি স্যার। আমি যাবো না, আমি যাবো না, এইখানে থাকতে আমার ভালো লাগে, ভালো লাগে। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। তাহলে এখন আসি বাবা। জি। আহারে, না জানি কোন মায়ের সন্তান। কার জন্য আপনি আফসোস করছেন? ও মুন্না সেদিন আপনার কাছ থেকে চাঁদা নিয়েছিল, মনে নেই? সবই মনে আছে, কিন্তু তাই বলে একটা মানুষকে ধরে নিয়ে পুলিশ এভাবে মারধর করবে? দুর্জয়। জি মা। ওকে ছেড়ে দাও। আপনি জানেন না মা, ব্যবসায়ী হাসিম সাহেবের মেয়ে খুশিকে মুন্না কিডন্যাপ করেছে। আসো আসো আসো, আমাকে মুন্না ভাই কাউরে কিডন্যাপ করে নাই, পারলে উপকার করে। এই যে খুশি, খুশি পালায় গিয়ে তার প্রেমিককে বিয়ে করছে, অথচ আপনি আমাকে মুন্না ভাইরে ধরে আনছেন কেন? মিসেস খুশি, ও যা বলেছে তা কি সত্যি? জি। প্রমাণ তো পেলে, এখন মুন্নাকে ছেড়ে দাও। আমি পারবো না মা, যতক্ষণ পর্যন্ত হাসিম সাহেব কেস তুলে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো জামিন ছাড়া আমি ওই মুন্নাকে ছাড়তে পারবো না। আমি জামিন নিচ্ছি, তুমি মুন্নাকে ছেড়ে দাও। কিন্তু মা, ওই মুন্না মতো একটা ক্রিমিনালের জামিন নিয়ে আপনি ভুল করছেন। অপরাধকে ঘৃণা করা উচিত, কিন্তু অপরাধীকে নয়। দুর্জয়, সুযোগ পেলে এই মুন্নাও তো ভালো হয়ে যেতে পারে। আচ্ছা, এই বদ নিয়ত নিয়ে বুঝি এই বেজার আমিন নিতাস? হ্যাঁ, এই ইন্সপেক্টর, আমার বাইরনের দরকার নাই। আমি প্রতিদিন তো লাঠির বাড়ি খামু, কিন্তু বেটির জামিনে আমি বাইরমু না। কেন কেন বের হবে না তুমি? কেন সারা জীবন নিজের নামের সাথে ভেজাল শব্দটা জড়িয়ে রাখতে চাও? পারো না তুমি সন্ত্রাস ছেড়ে দিয়ে ভালো হতে? এই বেটি, পেছাল পারিস না তো, অনেক দেখছি। মাস্তানি সারণের কথা সবার সামনে কইয়া নেতারা আমার হাতে তুলে দেয় অস্ত্র, চান্দাবাজি করতে কয়, আমার ভোট ডাকাতিও করতে কয়।
ওই নেতারা সন্ত্রাসের এগেনস্টে ডায়লগ দিয়া আমাকে স্টেজের পিছনে নিয়ে হাতে তুলে দেয় বোমা, কয় মিটিং ভাঙ্গা দিতে। শালারা কয় আবার নিরীহ মানুষ খুন করতে। আর সব নেতারা লোক দেখানো কান্দন কাইদা পত্রিকার হেডলাইন ছাপায়। চাই না আমি ভালোতে বেজাল আছি, বেজালই থাকুম, বেজাল করুম বেজাল। কিন্তু সত্যি যদি কেউ তোমাকে ভালো হওয়ার সুযোগ করে দেয়? কয় তো অনেকেই, পরে বেজাল করে, দেয় না। আমি দেব। চাইলে তুমি কাল থেকে আমার এতিমখানায় চাকরি করতে পারো। বদ্র সাহেব, টাকিলা কোথায়? তাকে দায়িত্ব দেন মুন্নার উপর নজর রাখতে। আমিও সমস্ত মুভমেন্টের খবর রাখতে চাই। টাকিলা তো থানায় নাই স্যার, ডিউটিতে পাঠাইছি। কিসের ডিউটি? লাশ পৌঁছানোর ডিউটি স্যার। ওর বাম হাতটা একটু বেশি ঘোরাঘুরি করে তো, তাই সাইজ করবার পাঠাইছি। দেখি লাশের কাছ থেকে কেমনে ঘুষ খায় টাকিলা। চলো ভাই, আর সবারে যেত ভাই এই দুনিয়া ছেড়ে আর কয়টা দিন। বাবাজি, আপনি খাড়া রয়েছেন কেন? কি হয়েছে বাবুজান? আমার পোলার লাশ তো দাফন শেষ, আপনি খাড়া রয়েছেন কেন? না, ভাবতে আসছি লাশটা আবার কবর খুঁজ দেয়া উডার লাগে কিনা। কি সর্বনাশের কথা! কবর খুঁড়ে লাশ উঠে দেবে কেন? না উঠাইয়া তো উপায় নাই। আলাপ আলোচনা না করিয়া আপনারা রওনা দিয়েছেন। আরে আপনার পোলার 10 বছর জেল হয়েছিল, 5 বছর জেল খাইয়া পোলাই গেছে মরিয়া, কিন্তু বাকি 5 বছর কেটা কাটবে? মরিয়ে গেছে বললা সরকারের আদেশ তো আর মিছা না। মানে কথা বুঝলেন না, খালি মানে হারে না। আরে আমনের পোলার বদলে বাকি 5 বছর কেটা জেল খাটবে? আত্মীয় স্বজনের ভিতরে একজন বের করিয়ে দেন। দোহাই আপনার, এই ধরনের বাড়াবাড়ি করেন না। আমার নিজের ক্ষমতা থাকলে তো কোনো অসুবিধাই আসলে না। সরকারি ব্যাপার সামাল দেওয়া কঠিন, তার উপর আমার বসের নামের উপরে বদ লাগান না। ওনার অল্প টাকায় বুঝ দেওয়া যায় না। তা যদি বেশি দিতে না পারেন তাই আপনি নিজেই চলেন, আসেন। বেশি মানে কত দিতে হইব? কত? এই তো লাইনে আইছেন, চলেন বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় আলাপ করি। আসেন আসেন। ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা ফ্রিজ আনছি, বাইরে টেরাকে রাখা আছে, বাসায় নিয়ে যান। আমার জন্য ফ্রিজ? কি কস? স্যার মুই 1 লাখ ঠান্ডা পানি খামু, আর তো সামনে খাইবেন না, এই আর কি মুই সহ্য করতে পারি। সত হইলে আপনার লেগে 2 পয়সার মুখ দেখছি। যাবার সময় ফ্রিজটা বাসায় নিয়ে যাইয়েন। আসি। কি লাশের ডিউটি থেকে তুই পয়সা কামাইছিস? আবার কয়? আর স্যার পরের বার এইরকম ডিউটি আমারে দিয়েন, পার্সেন্টেজ একটু বাড়াইয়ে দিই। মানে এইবার খরচ বেশি করে গেলাইছি, তাই ফ্রিজ লইয়ে আইছি। পরের বার এসি আর 26 ইঞ্চি সিঙ্গার টিভি দিই। মানে না, দরকার নাই, আমি ঘুষ খাই না। নামের আগেই বদলা গান্যা। আমনের মুখে এই কথা মানায় না। দেশের লোক বিদেশি কোটি কোটি টাকা দামের গাড়ি নিতে পারে, তাইলে সামান্য একটা ফ্রিজ আপনি নিতে পারেন না কেন? তুই আমার সামনে থেকে সরে যা। চাইতে আসি স্যার, কিন্তু মনে রাখেন আমার লেগে কিন্তু আপনার শালা বিদেশে গিয়ে সহবাস করতে আসে। কি করলি? বসবাস করতে আছে। মিস্টেক হয়ে গেছে স্যার। তুই থানা থেকে বাইরে যাই, কিন্তু একটা কথা রেখেন, উপকারের কিন্তু বাগে খায়, কথাটা ডা সত্য। শালা বদরুল নাম আমার, আর চরিত্র বদ হইছে ওর। ওরে নিয়ে যে আমি কি করি? মুন্না, সালাম আম্মা। গাড়ি ঠিক আছে তো? গাড়ির কিছুই করতে হইব না, সব কিছু একদম ফার্স্ট ক্লাস। টুকটাক যা নষ্ট আছে সেইটা আমি ঠিক করে নিতে পারবো। তাহলে এই নাও গাড়ির চাবি,
আজকে থেকে ডিউটি শুরু করে দাও। ধরো। কে ডিউটি শুরু করবে? ওই মুন্না? মা, আপনি কি পাগল হয়ে গেছেন? লাবণ্য, আমি পাগল হইনি, যা করছি সব বুঝে শুনেই করছি। এ মুন্না আর আগের মুন্না নেই। মুন্না পুরনো জীবন পিছনে ফেলে এসেছে লাবণ্য। কয়লা ধুলো ময়লা যায় না মা, কয়লার মতো মুন্নার পুরোটাই কালো। না না, জীবনে পয়লাবার মুন্না ভালো অনেক সুযোগ পাইছে, সে সুযোগটা আপনি নষ্ট করেন না। তোমার জন্য আমাদের মার কোনো ক্ষতি হোক আমি তা চাই না। কোনো ক্ষতি হইব না, আমার কথা বিশ্বাস করেন। আপনার পাও ধরতেছি। ঠিক আছে, পা ধরতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। এই নাও চেক, ব্যাংক থেকে টাকাটা। যাও, দাঁড়িয়ে আছো কেন? জি। বুঝি না, টাকার বাক্সটা আমাকে হস্তান্তর কর। যদি না দেই আঘাত কর। আপু, তুমি এত কি চিন্তা করছো? আরে কোথাকার কোন মাস্টার মুন্নাকে মা ব্যাংকের চেক দিয়েছি টাকা ওঠানোর জন্য, কিন্তু আমার খুব ভয় হচ্ছে ওই মাস্টার জীবনে কোনোদিন টাকা নিয়ে আসবে না। মা, তুমি যে কখন কি কর। মা, এই যে আপনার টাকা। তোমার মুখে এত রক্ত কেন? কি হয়েছে? কিছু না মা, কিছু মাস্তান রাস্তায় টাকা চিন্তা করবার চাইছিল, কিন্তু আমি দেই নাই। আমার গায়ে চোট লাগছে ঠিকই, কিন্তু আপনার টাকার কোনো ক্ষতি হইতে দেই নাই। এলাম লহন। দেখেছো লাবণ্য, দেখেছিস কুসুম, তোরা যাকে নিয়ে এতক্ষণ দুশ্চিন্তায় ছিলি, সে রক্তের বিনিময়ে আমার আমানত ঠিকই ফিরিয়ে নিয়ে এসেছে। এসো মুন্না, তোমার আগে তো মলম লাগে। আরে মা, রক্ত দেখে ভয় পায় না, একটা গোসল দিলে সব ক্লিয়ার হয়ে যাব। জীবনের প্রথম মুন্নাস ভালো মনের লেগে ফাইট দিছে, রক্ত 2-4 ফোঁটা গেলেই বা কি, তাতে যদি মুন্নার পাপটা ওয়াশ হয়ে যায় তাতে লস নাই। যাই মা, গোসলটা দিয়ে আবার ডিউটি করতে হইব। সালাম। মুন্নাকে ভুল বোঝা আমার ঠিক হয়নি, কালকে ওর সাথে দেখা করে ক্ষমা চেয়ে নেব। মাস্তানি আমাকে ভালো আসছিল, এখন এই সকাল সকাল উঠা দোয়া পাকার আর ভালো লাগে না।
আর পোলাপান তালা পোলাপান না, শয়তানের চামচা মরে অর্ডার করে। আস্তে কথা ক, ওস্তাদ শুনলে প্রবলেম, মানে ভেজাল। ভেজাল। এই খাড়া খাড়া পেঁচাল পারবি? হ্যাঁ, না কাম করবি? মুন্না, আরে গুড মর্নিং ম্যাডাম, কোথাও যাবেন নাকি? না, তোমার সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ, আমার লগে কথা? হায় সুবহানাল্লাহ। এ ব্যাটারি সাজা ওস্তাদ, বাক 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 বাক। ঠিক আছে ওস্তাদ। এই ম্যাডাম, গাড়ির ভিতরে বসেন। না না, বসতে আসিনি, আমি এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। তোমাকে আমি সত্যি বুঝতে ভুল করেছি। আরে তাতে কি, আমি কোনো কিছু মনে টনে করি নাই। ভেজাল মুন্নারে ভেজাল ভাববেন না তো ভালো ভাববেন। তবুও মুন্না, মানুষের বাইরেটা দেখে ভেতরটা বোঝা যায় না। তোমার ভেতরে যে এরকম একটা সৎ মনের মানুষ আছে, কে জানতো? আরে মোর, আরে আমি তো জানতাম না। আপনারে কি কমু? তুমি নিজেও জানো না তোমার সততা, তোমার ত্যাগ আমার কোথায় স্পর্শ করেছে। রাতে আমার চোখে ঘুম আসেনি, বারবারই তোমার কথা মনে পড়েছে। কেন? আমি কি আপনার কোনো ক্ষতি করছি? ক্ষতি তুমি করনি, নিজের ক্ষতি নিজেই করেছি। তোমাকে স্পর্শ করে সেই ক্ষতি আমি পুষিয়ে নিতে চাই। আরে 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 কি করতেছেন ম্যাডাম? হ্যাঁ, এ তো দেখি আমার সে বড় ভেজাল। যা একটু তাকালেই বেঁধে যায় হৃদয়ে যুদ্ধ, তুমি তাকালেই বেঁধে যায় হৃদয়ে যুদ্ধ। এতদিন পারিনি বলতে আমি, জীবনের চেয়ে তুমি অনেক দামি, তোমার প্রেমে হব শুদ্ধ। তুমি তাকালেই বেঁধে যায় হৃদয়ে যুদ্ধ, তুমি তাকালেই বেঁধে যায় হৃদয়ে যুদ্ধ। না আমারই ভালোবাসা, ভালো না বাসলে কেন যে কাছে আসা। এতদিন পারিনি বলতে আমি, জীবনের চেয়ে তুমি অনেক দামি, তোমার প্রেমে হব শুদ্ধ। তুমি তাকালেই বেঁধে যায় হৃদয়ে যুদ্ধ, তুমি তাকালেই বেঁধে যায় হৃদয়ে যুদ্ধ। তোমাকে না দেখে একাকী যায় না থাকা, হৃদয়ে দেখো না তোমারই ছবি আঁকা। মেঘেরা যেভাবে আকাশটা ছুঁয়ে
বেঁধে যায় হৃদয়ে যুদ্ধ, তুমি তাকালে বেঁধে যায় হৃদয়ে যুদ্ধ। এতদিন পারিনি বলতে আমি জীবনের চেয়ে অনেক দামি, তোমার প্রেমে হব শুদ্ধ। তুমি তাকালে বেঁধে যায় হৃদয়ে যুদ্ধ, তুমি তাকালেই বেঁধে যায় হৃদয়ে যুদ্ধ। না বাবা আরে দোষ, এই খা খা, খালি মারামারি করে, খা তুমি নাও, খাও বা খাও, পিচ্ছি করে তো মিলও আছে। নমস্কার। কি হয়েছে বাবা? সাজান কি হয়েছে? তাড়াতাড়ি মারে খবর দে তো। যাচ্ছি। আরে কি কখন অভয় কি হয়েছে? কিছু বুঝতে পারছি না করছে কেন? ওনাকে ডাকো। শোনা কখন কখন রে? ওঠ বাবা ওঠ, কি হয়েছে তোদের? কি হলো? কি হয়েছে মা? কি হয়েছে? কিছু তো বুঝতে পারছি না, ওদের কি হয়েছে? আপনি কোনো চিন্তা করেন না, সাধারণ ব্যাটারি, দৌড় দৌড় দৌড়, জলদি হাসপাতাল নিতে হবে, জলদি চল। ডাক্তার ডাক্তার ডাক্তার, কি ব্যাপার? কি হয়েছে? তাড়াতাড়ি ওকে চিকিৎসা করেন, নাহলে এতিম বাচ্চাগুলো মরে যাবো। জলদি ডাক্তার, তাড়াতাড়ি করেন। সর্বনাশ, এ তো পয়জনই হয়েছে, পুলিশ কেস। পুলিশ না আসা পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। ডক্টর, তোর লাগা যদি একটা বাচ্চা মরে, তাহলে তোরে কিন্তু আমি হাসপাতালে জ্যান্ত কাইরা ফেলামো। চিকিৎসা করবে কিনা ক? জি আমি দেখছি। সিস্টার এদিকে এসো, জলদি ইমার্জেন্সিতে নিয়ে যাও, ওয়াশের ব্যবস্থা করো, যাও কুইক। ডাক্তার কি খবর? ডাক্তার চিন্তার কোনো কারণ নেই, বাচ্চারা এখন বিপদ মুক্ত। আমি আসি। আরে মা, চোখের পানিটা মোছেন তো। আপনার চোখের পানি দেখলে আমার মাথাটা ঠিক থাকে না। আরে কইলাম তো আপনার এতিমখানার একটা বাচ্চা মরবো না। চোখের পানিটা মোছেন তো, মোছেন। সব সম্ভব হয়েছে তোমার জন্য মুন্না, তুমি না থাকলে ওদেরকে বাঁচানো যেত না। কি যে কন মা, আপনার মতো মা থাকলে কোন সন্তানের কোনো দিন ক্ষতি হইব না। মানুষকে দেখে বুঝার উপায় নেই কার মাঝে কি লুকিয়ে আছে। এতদিন আমি দুশ্চিন্তায় ছিলাম, ভাবতাম আমার কিছু হলে এতিমখানার দায়িত্ব কে নেবে। আজ আমি বুঝতে পারলাম আমার পাশে একজন শক্তিশালী মানুষ আছে। শেষবারের মতো ভেবে দেখুন মা, এই এতিমখানার জমির বাজার দর কত জানেন? কম করে হলো 10 কোটি টাকা। একটা রাস্তার ছেলেকে এত বড় প্রপার্টির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেবেন? ও যদি আপনার অজান্তে সবকিছু বিক্রি করে দেয়? আমি মানুষ চিনতে ভুল করি না উকিল সাহেব। মুন্নাকে আপনি চেনেন না, ও এ ধরনের লোভী ছেলে নয়। এখন হয়তো নয়, কিন্তু আপনার অবর্তমানে? অসম্ভব, মুন্না কখনো এ ধরনের কিছু করবে না। মুন্না, মুন্না, আমার ডাকছেন মা? এই দলিলটা তোমার কাছে রাখো। হ্যাঁ? ধরো। দলিল? কিসের দলিল মা? আমার পরে এই এতিমখানার সব দায়িত্ব তোমাকে দিয়ে যেতে চাই মুন্না। কি কোন মা, কুসুম থাকতে আমারে কেন? আমি এত বড় দায়িত্ব কেমনে পালন করুম? ভয় পেও না, সেও তোমার সাথে থাকবে। তাছাড়া আমি যতদিন বেঁচে আছি ততদিনে তুমি সবকিছু শিখে নেবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। তুমি যাও, কাজ করো গিয়ে, যাও।
মা মা আপনার লেগে দুধ আনছি। তুমি নিয়ে এলে কেন? কাজের লোকগুলো কোথায়? সব কাম সোর মা, সব কাজের বিদায় করে দিয়া কাল থেকে আমি আপনার সব কাম করে দিব। তুমি সত্যি খুব ভালো ছেলে মুন্না। দাঁড়িয়ে কেন, বসো। আচ্ছা লন, দুধটা খাই লন। আহা, নিচে কেন, উপরে বসো। না মা, আপনার পায়ের কাছে বইলে আমার খুব শান্তি লাগে। আজ আমারও শান্তি লাগছে মুন্না। আমার মাথা থেকে একটা দায়িত্ব কমে গেছে। আমি না থাকলেও এই এতিমদের আর কষ্ট হবে না। কিন্তু আমার তো আপনি ফাইনাল করে দিলেন। এতগুলা বাচ্চা, বাড়ি গাড়ি, এতিমখানা, এত কিছু আমি কেমনে দেখুন মা? তুমি সব পারবে। খালি কি কথাই কইবেন? তাড়াতাড়ি দুধটা খান, আর ঠান্ডা হইলে মজা পাইবেন না। খান। আর পারি না, ধরো। এতটুকু খাইলে চলবো? ঠিক আছে, তুমি যাও। আসি মা। পাগল ছেলে। মুন্না, কি ব্যাপার তোর? খালি হাত? তোর তো খালি হাতে আসার কথা না। আরে ভোটার কাগজ, আমার নামে বুড়ি পুরো এতিমখানার পাওয়ার অফ অ্যাটর্নি লেখা দিছে। এখন কোন কোথায় টিপ দিমু? সত্যি আজ মনে হচ্ছে তুই আমার হাতে গড়া মুন্না। আজ তোর কাজ দেখে খুব আনন্দিত হয়েছি। দেখেন তো দলিল ঠিক আছে কিনা। গেল আমার মালটাতে নাম জায়গা। দাঁড়াও মুন্না। দাদন সাহেব, এই দলিলে পরিষ্কার লেখা আছে মহিলা মরে যাওয়ার পরই মুন্না এতিমখানার মালিক হবে। আরে নেতা এত চিন্তা ভাবনা করেন না তো। আমি নিজের হাতে দুধে বিষ মিশাইয়া বুড়িরে খাওয়াই দিয়েছি। তার মা ডাকার কোনো অধিকার নেই। আমি তোকে আজ অভিশাপ দিচ্ছি, তুই নিজের মা তো কোনোদিন মা বলে ডাকতে পারবি না। নিজের মায়ের বুকে মাথা রেখে কাঁদতে পারবি না। চলে যা, যা আমার সামনে থেকে। আমি আর তোর মুখ দেখতে চাই না। যা, চলে যা, চলে যা, আমার সামনে থেকে চলে যা। যে আমার জন্ম দিল তারে দিলাম কি পুরস্কার। পাপের শাস্তি দাও না হয় আমায়, করো না বিচার বিধি, আমি যে সীমা। যে আমার জন্ম দিল তারে দিলাম কি পুরস্কার। পাপের শাস্তি দাও না হয় আমায়, করো না বিচার বিধি, আমি যে সীমা। আমায় 10 মাস 10 দিন গর্ভে যে ধারণ, বিষের জ্বালা দিলাম তারে শুধুই অকারণ। করলো আমায় 10 মাস 10 দিন গর্ভে যে ধারণ,
কিসের জ্বালা দিলাম তা শুধুই অকারণ। পশুর চেয়ে অধম আমি, খোদার কাছে হলাম গুনাহগার। পাপের শাস্তি দাও না হায় আমায়, করো না বিচার বিধি, আমি যে সীমাহার। বিয়াদ চোখেও আমার হবে না রে ঠাই, আমি জালিম এই দুনিয়ায় কোথাও জায়গা নাই। ও বিয়াদ চোখেও আমার হবে না রে ঠাই, আমি জালিম এই দুনিয়ায় কোথাও জায়গা নাই। মানুষ নামের অমানুষ তাই করে সবাই আমায় তিরস্কার। পাপের শাস্তি দাও না হায় আমায়, করো না বিচার বিধি, আমি যে সীমা। যে আমার জন্ম দিল তারে দিলাম কি পুরস্কার। পাপের শাস্তি দাও না হায় আমায়, করো না বিচার বিধি, আমি যে সীমাহার। কেন আমি একটা পাপী সন্তান, আমার পাপের সাজা আমার পাইতে দেন। যে বান্দা বুঝতে পারে পাপ করেছে, অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কি হয়েছে আমাকে বল। বাবা, আমি আমার নিজের মারে না জেনে এই হাতে বিষ খাওয়াইছি। আমার মা আমার অভিশাপ দিছে, আমি আমার মারে মা বলে ডাকতে পারুম না। আল্লাহকে ডাক। মা কখনো সন্তানকে অভিশাপ দিতে পারে না। আরে পাগল, খোদার সে হলো মা। সেই মা কখনো সন্তানকে মন থেকে অভিশাপ দিতে পারে না। তুই যখন অনুতপ্ত হয়েছিস তখন বাপকে ঘৃণা করতে শিখ। বাবা, সব মুশকিল আসান হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। মনে বল রাখ, দেখবি তোর মা তোর বুকে ঠিকই ফিরে আসবে। যা, পাপীকে শায়েস্তা কর, যা। হক মওলা। নতুন সরকার, আরামের বাচ্চা, তোর কথা এতে কারার মায়ের আমি বিষ খাওয়াইছি। তাদের আমি ভুল করছিলাম, আমি তখন মানুষ ছিলাম না, ছিলাম অমানুষ। মা একবার পাইচা গেছে তাদের, কিন্তু দ্বিতীয়বার মায়ের দিকে কেউ চোখ তুলে তাকালে সে চোখ আমি তুলে ভালাবো তাদের। আমি মায়ের কোনো ক্ষতি হইতে দেব না, দেব না। কেন দেবি না? ওই বুড়ি তোর কি হয়? লাগুক, আমার একটাই সাপ কথা, ওই এতিমখানা মায়ের আসিল, মায়েরই থাকবো। আমি মায়ের ছায়ার মতো পাহারা দিয়ে রাখুম। আর তুই যদি ওই এতিমখানার দিকে হাত বাড়াস, তোর হাত ভাঙ্গা ওই হাত দিয়ে আমি ব্যাট খেলুম।
আমার নাম ফেজাল মুন্না। ওই মুন্না, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছিস? এই, তোর মুখ থেকে কোনো কথাই শুনতে চাই না। এত বড় সাহস! দারোয়ান, গেট বন্ধ করে দাও। মুন্না ভাই, আমারে মাফ করে দিয়েন, মালিকের কথা আমার শুনতে হয়। তোমরা সবাই শুনে রাখো, আজকের পর থেকে বাইরে দাঁড়িয়ে থাকা ওই পশুটাকে ভেতরে ঢুকতে দেবে না। ওর সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না, ওর সাথে কথা বলবে না। চল কুসুম। কিন্তু মা, লাবণ্য, ওর সাথে যদি কথা বলতে চাও আমি বাধা দেব না, কিন্তু মনে রাখবে তোমার জন্য এবারের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহ, আমার বাকি সময়ও তুমি আমার মায়ের দিয়ে দিও। তুমি তার থেকে খেয়াল রাখো, আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয়। বস, আপনি না, মানে শোন, তুই হলি আমার প্রথম হাতে গড়া শিষ্য। তুই কি চাস আমার কোনো ক্ষতি হোক? আপনার ক্ষতি করছে কোন দা? খালি আমারে কোন 14 হাত মাটির নিচ থেকে ওরে খুঁজে বাই করুম। আহা, 14 হাত লাগবি না নে, তুই পইতারে নে, ওই দুনিয়া থেকে সরা দে। আপনি নাকি তেল দিয়ে ঘুমান। খুব ভালো আছে। দুর্জয়কে নিয়ে আসতে? না, মানে দুর্জয়ের ব্যাপারেই তো কথা বলতে এসেছি। দুর্জয়ের হবে কি হয়েছে? দুর্জয় কুসুমাকে খুব পছন্দ করে। আমার কোনো আপত্তি নেই, দুর্জয়ের সাথে কুসুমের বিয়ে হবে, এটা তো আনন্দের ব্যাপার। নিন, মিষ্টি মুখ করুন। কুসুম, তাড়াতাড়ি বলো, আমাদের মায়েদের মতামত কি? দেরি যে সহ্য হচ্ছে না। আমার মা তো রাজি, কিন্তু কিন্তু তোমার মা তো রাজি না। প্রেমের কঠিন জ্বরে মনটা আমার পিটিস পিটিস করছে। পিটিস পিটিস কি? পিটিস পিটিস হচ্ছে দুজনার অন্তর। প্রেমের কঠিন জ্বরে মনটা পিটিস পিটিস করে। হায় রে প্রেমের কঠিন জ্বরে মনটা পিটিস পিটিস করে। ওরে ও প্রাণ সজনী, আমি তো দিন রজনী। ওরে ও প্রাণ সজনী, আমি তো দিন রজনী। আছি তোমার অন্তরে, মনটা পিটিস পিটিস করে। হায় রে প্রেমের কঠিন জ্বরে মনটা পিটিস পিটিস করে।
হায় রে প্রেমের কঠিন জ্বরে মনটা পিটস পিটস করে তোমার কিছু হয় তো? বল মারে খুন করতে তোরে কেডা পাঠাইছে বল। এইটা কোন ধরনের নাটক করতেছেন ভাই? আপনি তো আমাকে টাকা দিয়ে পাঠাইছেন মারে খুন করতে, অনুলটা আমার বই মারতেছে পাঠাইছি। আমি মিশা কথা কইতাছি। এসব নাটক আমার সঙ্গে নয়, বাইরে গিয়ে করো। আপনি বিশ্বাস করেন না, আমি ওরে খুঁটে পাঠাই নাই, ও মিথ্যা কথা কইতাছে। মিথ্যা কথা কি বলে আর কি বলে না আমি ভালো করে জানি। চল কুসুম। বিশ্বাস করেন না, ওরা মিথ্যা কথা কইতাছে। আমি খুন করতে পাঠাই নাই, আমি পাঠাই নাই। আমারে ফুল পয়সা থাকলে আমি বইরাও শান্তি পাবো না। মারে বুঝাও কুসুম, মারে বুঝাও। খবরদার আমাকে মা বলে ডাকবি না, তাহলে সমাজের সমস্ত মা আছে রক্তের সম্পর্ক তুমি কেমনে অস্বীকার করবা মা? তোকে না বারণ করেছি আমাকে মা বলে ডাকবি না। সার করতে 10 মাস 10 দিন ছিলাম। আরে মা ডাকুম না তো কি ডাকুম? যার বুকের দুধ খাইয়ায় এই দেহে জান আইছে সেই অপু তোরে মা ডাকবো না তো কি ডাকবো? মিথ্যা কথা, আমার অপু তোর মতো জালিয়াত হতে পারে না। কেন পারে না? রাস্তায় ঘুরতে ঘুরতে যে নাস্তার সময় খাইছে মানুষের লাথি, দুপুরে ভাতের বোতলে খাইছে কালি কালাস, আর রাইতের খাওয়ানোর বোতলে খাইছে পুলিশের লাঠির বাড়ি লাঠির। সে জালিয়াত হইব না তো কি হইব? সেদিন পুলিশ যখন তোমারে লইয়া গেল, তারপর থেকে এই জীবনটা তোজকের মতো গেছিল। বেজালে ভরাই দুনিয়ার মানুষের লোকে মিশতে মিশতে আমি হয়েছি বেজাল মুন্না। যে ঘটনা আমি তোকে হাসপাতালে শুনিয়েছি, সেই ঘটনা শুনিয়ে তুই আমাকে কাবু করতে পারবি না মুন্না। তুই কখনই আমার উপর হতে পারবি না। আমার উপর তোর মতো অমানুষ সবার আগে আমি তার মৃত্যু কামনা করব। না এত যন্ত্রণা সহ্য করে কেউ কোনোদিন মিথ্যে বলতে পারে না। তো পারে সে আমার ভাই। না কুসুম, ও ভণ্ড প্রতারক, ও একটা খুনি সন্ত্রাসী। এটাই ও সত্যিকারের পরিচয়। মোনা ভাই, মোনা ভাই, শাহজাহান ভাই, মোনা ভাইকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। চলুন মোনা ভাই। ভাইয়া তোমার কিচ্ছু হবে না ভাইয়া। নার্স, ডাক্তার, ভাইয়া, ডাক্তার, কি হয়েছে ওনার? প্লিজ ডাক্তার, কিছু সন্ত্রাসী আমার ভাইয়াকে মেরেছে। নার্স তাড়াতাড়ি ধরুন। দাঁড়ান ডাক্তার। ভাইয়া, তুমি আমার সত্যি ভাইয়া ডাকলা? বোন ভেসাল মুন্ডারে ভাইয়া ডাকলা? চোখে পানি মিথ্যে বলে না ভাইয়া। আমি জানি তুমি আমার অপু ভাইয়া। সত্যি তুই আমার বোন রে? আপনারা শান্ত হন, পেশেন্টের প্রচন্ড ব্লিডিং হচ্ছে। নার্স, অনেক অপারেশন থিয়েটারে নিয়ে চলুন, কুইক। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। ডোন্ট ওয়ারি নিরু, গুলি সরাতে পারিসনি তাতে কি হয়েছে? তুই মুন্নাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিস, তাতেই আমি খুশি। কারণ মুন্না পাশে না থাকলে ওই বুড়ি কোনো ঘটনাই না। ওইটা লোক রেডি কর। পুলিশ অফিসার দুর্জয় যদি বাদ সাধে দিবি না রে, কারণ ওই মুন্নার পরে ওই দুর্জয়ের পালা। পথের কাটা সরায় আমি মাঠে নামবো।
নেরু জীবস পৈতা, তোদের নেক্সট টার্গেট পুলিশ ইন্সপেক্টর দুর্জয়। যথাজ্ঞা। তোরা কি চাস? সালাম আলাইকুম। আপনি? জি, আজ 5 কোটিও না, 10 কোটিও না, 15 কোটিও না, আজ আপনার বিনে পয়সায় এই এতিমখানার দলিলে সাইন করে দিতে হবে। অসম্ভব, এতগুলো বাচ্চাদের ভবিষ্যৎ আমি তোমাদের হাতে তুলে দিতে পারবো না। পারবেন, পারবে। আর যদি না পারেন তাহলে এক এক করে প্রত্যেক শিশুকে আপনার সামনে মারি ফেলবো। তার আগে ইন্সপেক্টর দুর্জয় তোমাদের হাতে হাত করা পড়িয়ে দেবে। উহারই সময় নেই আবার হাত করা। দুর্জয় এখানে পৌঁছবার পূর্বেই ওকে শ্মশানে পাঠিয়েছি। না, আমি বিশ্বাস করি না। আগে সত্যি বলিতেছি, দুর্জয়ের পোড়া মাংস দিয়ে এতক্ষণে শিয়াল আর কুকুর ডিনার করিতেছে। ওই মাতারি, ভেজাল করিস না, সাইন কর, নাইলে পইতে সবার নামের আগে মরহুম লাগা দিবি। না, আমি দলিলে সাইন করব না। সাইন করবি রে নেরু জীবন। এই বলি, সাইন কর, নাহলে কিন্তু অত্যাচার শুরু হবি। দয় লাগে, বাচ্চাগুলো কেমনে মারবেন না। এই বলি, সাইন কর, তাহলে অত্যাচার থামবি। না, তুমি রং করো, পাপীদের হাত থেকে আমার বাচ্চাদেরকে বাঁচাও। It is easy to say, but difficult to do. রহমতের ডিপার্টমেন্ট এখন আমার দখলে, আমি যা চাইবো তাই হবি। সর্বনাশ হয়ে গেছে। কি বললি? মার কাছ থেকে দাদন সরকার এতিমখানা লেখে লইতেছে। না, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কুসুম? দাদন সরকার জোর করে মার কাছ থেকে এতিমখানা সই করিয়ে নিচ্ছে। দাদন সরকার! কেন
সাইজ দাও। এই তো লাইনে আমি সাইজ করে দিচ্ছি। খামাখা কষ্ট করলি। এই জায়গায় এক্সেলেন্ট। ওইটা এতিমখানা চারিদিকে বোমা লাগাতে, এক টিপ দিলে শর্টকাটে সব শেষ। না, তোমার জিনিস তো তুমি পেয়েছো, তাহলে কেন এই অবশ্য শিশুগুলোকে খুন করতে চাইছো? সরকার, এইটা দলিল না, এইটা আমার শরীরের রক্ত, আর এই দলিলে যা কিছু লেখা আছে সেটা হলো আমার অন্তর। তুই কি করে ভাবলি এই সম্পত্তির মালিক তুই হবি? এই ধরোগে রাস্তার পুংমাংসাং, এই পুংমাংসাং করে কি টাকা পয়সা না পাই না, এখন টাকা লাগবে তো। এই যে দেখ, আরে রাখ রাখ, ধৈর্য ধর। এই এটা তো সবই সাদা। আরে বেটা ধৈর্য ধর। হ্যাঁ, আবার আবার ডলার এই যে ডলারে পেমেন্ট দেবো তোরে। হ্যাঁ, এই ডলার ডলার ডলার, এই যে 5 লাখের ডলার। হ্যাঁ, এবার আরো খাও, এবার ঘুর। এই বেটা দাদনের চামচা, হারাম খেয়ে তো পেটটারে বড় বানাইছস। আগে পাইছি পেট পড়ে যাবো, দড়িতে বান্ধব ঘাড়ের সাথে। ছোট বান্ধা খোল, আরে খোল ছোটটা, তাহলে ঘুর যা মুরগা তোর।
Pojtar miss.